শুধুমাত্র ময়দা আর দুটো সেদ্ধ আলু দিয়ে তৈরি করব আজকে এক দারুণ রেসিপি। তো কিভাবে রেসিপিটি তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও। তার জন্য এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এরপর এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি কিছুটা সাদা তেল। এরপর এটি ভালো করে মেখে নেব। লবণ আর তেল দিয়ে ময়দাটিকে ভালো করে মেখে নেওয়ার পর এরপর একটু একটু জল দিয়ে ময়দাটিকে মেখে নিচ্ছি। এখানে দেখছো ময়দাটি ভালো করে মাখা হয়ে গেছে। তো এরপর ময়দার গায়ে হালকা তেল লাগিয়ে এটিকে রেখে দিচ্ছি, তখনকে আলুর পুরটি তৈরি করে নিই। আলুটি তৈরি করার জন্য কড়াইয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। তেলটি গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটি ভেজে নিচ্ছি। পেঁয়াজটি ভাজা হয়ে গেলে এখানে দিচ্ছি কতগুলো মশলা। তো প্রথমে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, ধনে গুঁড়ো, গরম মশলা, দিয়ে মশলাটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এর উপর এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু, ভালো করে ভেঙে দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আর এখানে দিয়ে দিচ্ছি বাদাম, ভাজা বাদাম, দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখানে আমাদের আলুটি পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এরপর এটিকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি, আর ওদিকে ময়দাটি বেলে নিচ্ছি। ময়দাটিকে এখানে ভালো করে বেলে নিয়েছি। এরপর এই সাইডগুলি হালকা করে কেটে দিচ্ছি। সাইডগুলি হালকা করে কেটে নিয়েছি, এই যে দেখছো। তো এরপর এটিকে মাঝ থেকেও কেটে নেব, এটি তিন তিন টুকরো করে দেব। তিন ভাগে ভাগ করে দিয়েছি। এরপর যে আলুর পুরটি তৈরি করেছি সেটি এখানে দিয়ে দেব, দিয়ে এটিকে রোল করে তৈরি করে নেব, রোলের মতো করে দেবো।
ভালো করে গোল গোল করে নিচ্ছি। এই যে দেখছো, এরকম করে সবগুলি আমি তৈরি করে নিচ্ছি, দিয়ে এগুলি তেলের মধ্যে ছেঁকে নেব। এরপর এগুলিকে ভাজার জন্য এখানে আমি কতকটা সাদা তেলকে গরম করে নিয়েছি। এরপর এগুলি একটি একটি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এগুলি লাল লাল করে চারিদিকটি ভেজে নিচ্ছি। তো এরপর এগুলি এখানে দেখছো ভালো করে লাল লাল করে চারিদিকটি ভাজা হয়ে গেছে। তো এগুলি এখানে রেডি হয়ে গেছে। এরপর এগুলি সব নামিয়ে নিচ্ছি।